8 রাকাত পড়বে, কে 20 রাকাত পড়বে, কে 12 রাকাত পড়বে, কন্টিনিউলি আমাদের ব্যস্ততা। কিন্তু আমাদের কোয়ালিটি নেই, আমাদের সালাতের কোয়ালিটি নেই, আমরা কোয়ালিটি ভুলে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, সালাত আমাদেরকে ধৈর্য শিক্ষা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে বলছেন 45 নম্বর আয়াতে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলার কাছে কি চাও? সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এবং এই সালাতের মাধ্যমে তুমি বিনয়ী হয়ে যাও। তুমি যদি বিনয়ী না হও, তুমি যদি কঠিন হয়ে যাও, তাহলে তুমি সেই সাহায্য পাবে না, তাহলে সেই সাহায্য তোমার নসিবে জুটবে না। তোকে বিনয়ী হতে হবে। আল্লাহ তাআলার মুত্তাকি বান্দা তো তারা যারা যখন রাস্তা দিয়ে হাঁটে তখন কিসের সাথে হাঁটে? বিনয়ের সাথে। তারা বিনয়ের সাথে হাঁটে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে, যারা বিশ্বাস করে যে আমার মালিকের কাছে আমাকে ফিরে যেতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমার থেকে আমাকে প্রত্যাবর্তন করতে হবে। যারা বিশ্বাস করে আমাকে চলে যেতে হবে, তারা সালাতের এই ধৈর্য শিক্ষাটা নিজেদের জীবনের বাস্তবায়ন করে। তারা অস্থির হয়ে যায় না, তারা কখনো অস্থির হয়ে যায় না, কোনো কাজে তাদের অস্থিরতা থাকে না। সালাতের 12 নম্বর শিক্ষা হচ্ছে সালাত আমাদেরকে জীবন সংশোধন করতে শেখায়। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন আমাদেরকে হক এবং বাতিলের পার্থক্য বোঝার জন্য, হক এবং বাতিলের পার্থক্য বোঝার জন্য। আমি শুরুতে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে চোখ দিলেন, আমাকে কান দিলেন, আমাকে মুখ দিলেন। আলহামদুলিল্লাহ, যদি না দিতেন আজকে দেখতাম না কোন ইমাম সাহেব আজকে কথা বলছে। যদি কান না থাকতো আমি এই কথা শুনতে পারতাম না যে আজকে কোরআনের কোন আয়াত নিয়ে আলোচনা করা হচ্ছে। তোমাকে ধৈর্য ধরতে হবে সালাতের মাধ্যমে। তুমি সালাত কি করছো? তোমার ভিতর যদি অহংকার না আসে, তোমার ভিতর যদি অহংকার না আসে, আমি জোরে আমি বলি, বুকে হাত বাঁধি, পায়ের সাথে পা মিলাই, আমার সালাত তো কবুল হয়ে গিয়েছে আল্লাহ তাআলা, এই অহংকার ভিতর জানি তোমার ভিতর না আসে। তোমার সালাত যিনি কবুল করবেন তিনি আমার মালিক। তিনি যদি তোমার সালাতকে কবুল না করেন, বিশ্বাস করো তোমার সালাত কবুল হওয়ার নয়, তোমার সালাত কবুল হওয়ার নয়। সালাতের 13 নম্বর শিক্ষা, সালাতে আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনের শিক্ষা দেয়। সালাতে যেমন আমরা একনিষ্ঠতার সাথে চোখ কান সবকিছু ঠিক রাখি। ইমাম সাহেব যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, আমরা কেউ কি সিজদায় চলে যাই? আমরা কেউ সিজদায় চলে যাই না, আমরা কেউ সিজদায় চলে যাই না। তোমার বাবা বলেছে বাইরে যাওয়ার পরে, বাবা তুই বিড়ি আর খাস না, বাবা তুই হারাম পথে আর চলিস না, বাবা তুই 5 ওয়াক্ত সালাত ঠিক মতন আদায় কর, বাবা তুই ঘুষ খাস না, বাবা তুই অমুক নেতার আনুগত্য করিস না। এই জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, তোমাকে এই জিনিসকে খেয়াল রাখতে হবে। বিশ্বাস করো, যদি আজ আমাকে পরিবর্তন না করতে পারি, তাহলে আর কখনো এই সালাত দিয়ে যদি আমি আমাকে পরিবর্তন না করতে পারি। সালাতের 14 নম্বর শিক্ষা, সালাত আমাদেরকে কোরআন শিক্ষা দেয়। সালাত আমাদেরকে কোরআন শিক্ষা দেয়। কখনো শুনেছেন কোন হুজুর সালাতে দাঁড়িয়ে কোন হাদিস আলোচনা করেছেন? শুনেছেন? কখনো শুনেছেন হুজুর দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? নাকি কখনো বলেছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু? সালাত আমাদের শিক্ষা দেয় যে তুমি কোরআন অনুধাবন করো, তুমি কোরআনের আলোকে তোমার জীবনকে গড়ো। সালাত আমাদেরকে শিক্ষা দেয়। সুতরাং সালাতের বাইরে একজন মানুষ, একজন মুসলমান তার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনকে শিখবে, কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে গড়বে। এটাই হচ্ছে সালাতের শিক্ষা, এটাই হচ্ছে সালাতের শিক্ষা। এত গুরুত্বপূর্ণ সালাত, এত গুরুত্বপূর্ণ সালাত,
কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো মসজিদে ফজরের সময় যাবেন, এমন দৃশ্য মনে হবে এই গ্রামে কোনো যুবক, কোনো মানুষ, কোনো মুরব্বী মনে হয় আরো সামনে শীতকাল আসছে, মনে হবে এই গ্রামে আর কেউ নেই। এমন একটা অবস্থা আপনি দেখবেন যে ফজরের সালাত এটা এমন একটা ওক্ত, যে ওক্ত কোলাহল মুক্ত, যেখানে গাড়ি ঘোড়ার কোনো শব্দ নেই, নিশ্চুপ। সারা রাত ঘুমানোর পরে আপনার শরীরটা সতেজ, আপনার সুন্দর শক্তি সুঠাম দেহ, যে সময় আপনার চাকরি নেই, আপনার পেশাদারিত্ব নেই, যে সময় আপনার পড়াশোনা নেই, যে সময় আপনার খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই, যে সময় আপনাকে কেউ বিরক্ত করছে না, যে সময় আপনার হসপিটাল, ফার্মেসি, চেম্বার কোনো কাজের কোনো ব্যস্ততা নেই, যে সময়টা এমন মুয়াজ্জিন আপনাকে স্মরণ করে দিয়েছে, as-salatu khayrun minan nawm, মুয়াজ্জিন স্মরণ করিয়ে দিচ্ছে, as-salatu khayrun minan nawm, মুয়াজ্জিন স্মরণ করিয়ে দিচ্ছে এই সালাত, তুমি যে ঘুমিয়ে আছো এই ঘুমের থেকে সালাত উত্তম, তুমি ঘুমিয়ে আছো এই ঘুমের থেকে সালাত উত্তম। তোমাকে মুয়াজ্জিন স্মরণ করিয়ে দিচ্ছি, তোমার শোনার সময় নেই, তোমার শোনার সময় নেই যে মুয়াজ্জিন আমাকে কি বলছে, তার কারণ তুমি শয়তানকে ভালোবেসে ফেলেছো। শয়তান তোমাকে বলছে আর একটু ঘুমা। আর আমাদের অনেক বাবারা আছে কাঁথাটা গায়ের উপর দিয়ে বলে, সারা রাত ধরে ছেলেটা কত কষ্ট করেছে, পড়াশোনা করেছে, ঘুমাবো, তুই আরো ঘুমা, আমি যাই মসজিদে সালাত আদায় করে আসি। আসসালাত যে মুয়াজ্জিন স্মরণ করিয়ে দিচ্ছে, সেটা না শুনে সারা রাত ধরে ফেসবুকিং করে, ইউটিউবিং করে, বান্ধবীদের সাথে ফোনে কথা বলে, ভোরবেলা ঘুমিয়ে থেকে এই ঘুম আর ভাঙে না, বিছানা কেমন জানি টেনে ধরে আমাকে, বিছানা কেমন জানি টেনে ধরে আমাকে। শুনে নাও মুসলমান, তোমার জন্য ফজরের সালাত ফরজ করা হয়েছে, তুমি তোমার মালিকের আদেশকে পালন করনি, তুমি তোমার মালিকের আদেশ পালন করনি। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিল তুমি জামাতে সালাত আদায় করবে, কিন্তু তুমি কোন মসজিদে যাব? সব মসজিদের সমস্যা, কোন মসজিদে তো যাওয়ার নেই, কোথায় যাবো? তাহলে ঘরেই পড়ি। কিন্তু দেখা যাবে সালাফি মসজিদে একজন লোক নেই, ফজরে নেই, জোহরে নেই, আসরে নেই, মাগরিবে নেই, এশায়ে নেই। আমি কি ভুল বললাম? আমি ভুল বলিনি। সালাফি মসজিদে লোক নেই, কোথায় তারা? কোথায় তারা নেই? তার কারণ তুমি সালাতের সেই শিক্ষাকে কাজে লাগাতে পারোনি, যেই সালাতের শিক্ষা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে নিতে বলেছে, তুমি কাজে লাগাতে পারোনি। যখন একজন মানুষ ফজরের সালাতে আসে, এসে দেখে দুজন তিনজন কাতারে দাঁড়িয়ে আছে, কেউ চরমনায়, কেউ ফুরফুরা, কেউ শর্ষিনা, কেউ আহলুল হাদিস, কেউ জামায়াত ইসলাম, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ কাউকে কিন্তু ভালোবাসতে পারে না। বের হয়ে গিয়ে আরে কত সমস্যা, সমালোচনা, ভালোবাসা নেই, ভ্রাতৃত্ব নেই, সমালোচনা। সম্মানিত উপস্থিতি, আপনি যদি জোহরের সালাতের দিকে তাকান, ঠিক এমনি ভাবে জোহরের সালাতে অফিসের কাজে বাজে সবাই ব্যস্ত, মেহমান বাসায় আসছে, মেহমান কখন আমাদের খাওয়া দিবে, 3টা বেজে গেলে এখনো খাওয়া নেই, কিন্তু সালাতের বেলায় খোঁজ নেই। রেস্টুরেন্টে যাবেন, দুপুরে খাওয়া নিয়ে সবাই ব্যস্ত। আপনি এভাবে দেখবেন আসরের সালাতে আসবেন, কিভাবে যেন আসরের সালাতের সময়গুলো পার হয়ে যাচ্ছে ঘুরতে ঘুরতে। মাগরিবের সালাতে কোনো রকম একটু উঁচু করে মসজিদে গেলাম, একটু ঢুকলাম,
কোন রকম ফজরের ফরজটা আদায় করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মাসনুন দোয়া করো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইদা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ। আমি শুনিনি দ্রুত ইমাম সাহেব মোনাজাত করে দিলেন, তাড়াতাড়ি 2 রাকাত সুন্নাত পড়ে তাড়াহুড়া করে মসজিদ থেকে বেরিয়ে চলে আসলাম। আর এশার সালাত ব্যস্ততার মাঝে কেটে গেল, গল্প করে করে আড্ডাবাজি ফেসবুক টিভিতে কেটে গেল। আর আমার সোনার মায়েরা বোনেরা বিশ্বাস করে যত সিরিয়াল কেন সন্ধ্যার সময় সব হে মা হে বোন তোমাকে ওই টিভিতে আটকে রাখতে চাচ্ছে, সিরিয়াল তোমাকে আটকে রাখতে চাচ্ছে। এই জন্য সন্ধ্যা থেকে একদম সিকুয়েলি 10টা 11টা 12টা পর্যন্ত চলতেই থাকবে। 12টা বেজে গেছে, তোমার শরীরে এনার্জি নেই, তুমি এশার সালাত কখন পড়া যা আগামীকালকে পড়ে নেবে, কাজা পড়ে আছে না নাই? বহুত মানুষ আছে। সম্মানিত উপস্থিতি, এভাবেই দিন পার হয়ে যায়। তাহলে যেই সালাতের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিলেন, সেই সালাতের গুরুত্ব আজ কতটা আমাদের কাছে রয়েছে এটা আপনাকে চিন্তা করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা কেমন জানি কেউ সালাতটাকে সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক বানিয়ে ফেলেছি। কেউ তো আবার শুধুমাত্র 2 ঈদে সালাত পড়লে হয়ে গিয়েছে। আছে না নাই? আপনি শহরে দেখবেন যে মানুষ কেউ আছে জুমার সালাতটা নিয়ে খুব একদম আগে ভাগে গোসল করে আতর গোলাপ লাগিয়ে একদম সুন্দর মতন পাটি নিয়ে একবারে আগে চলে যাবে, শেপ টেপ করে ভালো করে শেপ করে। একটা ব্যাপার আছে না জুমার সালাতে খুব একটা ব্যাপার, কিন্তু অন্য ফজর পরে আসরও করে না, মাগরিবও পড়ে, এমন হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু সালাত কি আসলে তাই? সালাত আসলে তাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ সময় বলেছেন আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত। তোমরা সালাত ছেড়ে দিও না। সেই সালাতকে তুমি ছেড়ে দিচ্ছ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সফল তো তারাই, কারা আল্লাযীহুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতে বিনয়ী মনোযোগী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কথাকার বেহুদা কথা থেকে নিজেকে আড়াল করে রাখে, যারা চায়ের দোকানে যে আড্ডা দেয় তারাই তো সফল। কার কথা এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। সুতরাং আপনাকে খুশুর সাথে সালাত আদায় করতে হবে, আপনাকে সালাতে মনোযোগী হতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের পর যখন জান্নাত জাহান্নাম নির্ধারণ করবে, তখন ফেরেশতারা যে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে, ওই আসামি, ওই মুজরিম, ওই অপরাধীকে ফেরেশতারা বলবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাকে এই জাহান্নামে নিয়ে এসেছে? কিসে তোমাকে অপরাধী বানিয়েছে? কিসের কারণে তুমি আজকে জাহান্নামে এলে? তখন অপরাধীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অপরাধীরা কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়ও করতাম না, আমরা সালাতীদের সাথেও থাকতাম না, আমরা সালাতীদের বন্ধু হিসেবে গ্রহণ করতাম না, আমরা সালাতীদের নেতা হিসেবে গ্রহণ করতাম না, আমরা সালাতীদের পছন্দও করতাম না, আমরা সালাতীদের যত বেশি সংবাদ তাদের বিরুদ্ধে থাকতাম। প্রথম কথাটা কি বলবে? প্রথম কথাটাই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, এতিমদেরকে আমরা খাদ্য দিতাম না, মিসকিনদের আমরা খাবার খাওয়াতাম না। ওয়া কুন্না নাখরুজু মা'আল খাদিন। সুতরাং তুমি শুনে নাও, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা জিজ্ঞেস করবে, তখন কেউ কিন্তু সর্বপ্রথম বলবে না আমি খুন করেছি তাই,
আমি জেনা করেছি তাই, আমি ব্যভিচার করেছি তাই, অশ্লীলতা করেছি তাই, আমি বেহায়াপনা করেছি তাই, আমি অন্যায়ভাবে জোর করে দখল করেছি তাই, কি বলবে? আমি সালাত আদায় করিনি তাই। কি বলবে? আমি সালাত আদায় করিনি, এই জন্য আজকে আমি কোথায় এসেছি? সম্মানিত উপস্থিতি, তাহলে সালাত এতটা গুরুত্বপূর্ণ যে আজকে জুমার দিন আল্লাহ তাআলার নির্দেশ ছিল ওয়াদাউল বায়া, তোমাদের যাবতীয় কাজকর্ম, বেচা কিনা, যা কিছু সবকিছু কি করে দাও? বন্ধ করে দাও। আমরা দিয়েছি, আমরা সবাই দিয়েছি না? আজকে আমরা সবাই আগে আসছি না? আলহামদুলিল্লাহ, সবাই আগে আসছি। দেখবেন 30-এর সময় অনেকে আলহামদুলিল্লাহ। তার মানে আজকে আমরা সবাইকে বন্ধ করে দিয়েছিলাম? দেইনি। আমরা কিন্তু দেইনি। আমাদের কাছে এই দিনটার অনেক বেশি গুরুত্ব, এই দিনটার গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। আমরা কিন্তু দেইনি আজকের বেচা কেনা, কাজকর্ম আমরা বন্ধ করে দেইনি। তার কারণ আমরা সালাফি, আমাদের কেন আগে যেতে হবে? আমরা 30-এর সময়, আমরা 25-এ গেলে তো হচ্ছে, আমরা তো সালাফি। কি ঠিক? আমাদের মেন্টালিটি, আমাদের চিন্তাধারা, আমি সঠিক, আমার সমস্যাটা, আমি একবারে জামাতের সময় যে দাঁড়ালে হবে? হবে না, হবে না। তুমি জোর করে বললেই তো হবে, জোর করে কিছু বলা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে নির্দেশ দিয়েছেন তোমাকে মানতে হবে। তুমি সকালে ফজরের সালাত পড়ে তোমার সন্তানদের ডেকে উঠাও। তুমি কোরআন পড়তে পারো না, তুমি কোরআন শিখতে পারোনি এখনো, তুমি সন্তানদের নিয়ে বসে ইসলামিক স্টাডি করো। তুমি সন্তানদেরকে আরবি পড়ানো শেখাও, সন্তানদেরকে বোঝাও ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। তুমি এটা সন্তানকে বোঝাও, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, এটা তুমি সন্তানকে বোঝাও। তুমি নিজে তেলাওয়াত করো, নিজে শেখো। তুমি প্রতিদিন সকালে যখন হাঁটতে বের হও তখন তোমার সময় হয় ডায়াবেটিক্সের সমস্যা কিসের? ডায়াবেটিক্স। সকালে 20 মিনিট না হাঁটলে, 1 ঘন্টা না হাঁটলে হয় না, সকালে ব্যায়াম না করলে হয় না, কিন্তু ফজরের সালাত না পড়লেও হয়। আছে না নাই? সকালে ভোরবেলায় হাঁটার মানুষের অভাব নেই, কিন্তু ফজরের সালাত পড়ে 15 থেকে 20 মিনিট কোরআন তেলাওয়াত করবে, ইসলামিক স্টাডি করবে, এমন মানুষের এই মসজিদেও অভাব আছে। আছে না নাই? অভাব আছে। কেউ আছে পড়ে না, গাফিলাতি, আর কেউ আছে আমি অনেক জানি আর দরকার নেই, এমন মানুষ অনেক জানে আর দরকার নেই। রমজান মাস আসবে, কোরআনটাকে বের করবে, একটু মুছে তারপরে তেলাওয়াত করবে। সম্মানিত উপস্থিতি, এইভাবে আর কতদিন? আফসোস, এইভাবে আর কতদিন? এইভাবেই দিন চলে যাবে, এভাবে একদিন দিন চলে যাবে। সালাতের সিগনিফিকেন্স, গুরুত্ব আমরা ভুলে যাচ্ছি। এর জন্য সালাত আমাদের কোনো কাজে আসছে না, কিন্তু এই সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন যাতে আমাদের ফাহিশা কাজ থেকে আমরা বিরত থাকতে পারি, অশ্লীল কাজ থেকে আমরা বিরত থাকতে পারি। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা, সেই ফাহশা আমাদের ভিতর থেকে যাচ্ছে না। তার কারণ এই সালাতের গুরুত্ব এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না। সালাতও পড়ি, বেপরদায় থাকি, সালাতও পড়ি, চগলখড়ি, বেহায়াপনা, অশ্লীলতা, মাদকবাজি, টেন্ডারবাজি, যাবতীয় সবকিছু করছি। কেন? তাহলে সালাত আমাকে আপনাকে পরিবর্তন করতে পারছে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে মনে রাখতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে, আপনার উপরে যাকাত ফরজ হয়নি, কারণ আপনার সম্পত্তি নেই, আপনি অসুস্থ, আপনার উপরে সিয়াম ফরজ হয়নি কারণ আপনি অসুস্থ। আপনার উপরে হজ ফরজ হয়নি কারণ আপনার কিছুই নেই, আপনার সেই সামর্থ্য হয়নি। কিন্তু আপনার উপরে সালাত, কোন ধনী কোন গরিবের উপরে, কোন ছোট বড়র উপরে, ফর্সা কালোর উপরে, এমনটা কি? না, ঠিক আছে, 30 বছর পরের থেকে সালাত, এমনটা কি? সালাত আপনি যখনই বালেগ হবেন তখন থেকে সালাত তোমার উপরে ফরজ হয়ে গেল, তখন থেকে তোমার উপর সালাত ফরজ হয়ে গেল। এটা এমন একটা ইবাদত যে ইবাদত করতে আপনার অর্থ খরচ হয়। অর্থ খরচ হয়েছে এই পর্যন্ত কারো? অর্থ খরচ হয়নি, আর হবেও না। সুতরাং সালাত এমন একটা ইবাদত যেই ইবাদত হয়ে কোন মালিকের পাশে তার কর্মচারী দাঁড়াতে পারবে, এটা কোনো বিষয় নয়।
এই সালাত এমনই যা বছরে একবার আসে না, প্রতিদিনই আমরা আদায় করতে থাকি। প্রতিদিন প্রতি 24 ঘন্টায় আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছে। এই সালাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আজকে সমাজের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই বেনামাজির সংখ্যা সবচাইতে বেশি, বেনামাজি ইমানদারের সংখ্যা সবচাইতে বেশি। আপনি মনে করছেন আমার সময় হয় না, সময় করতে পারি না, সুস্থ থাকতে পারি না, সমস্যা আর সমস্যা, তাই আমি সালাত আদায় করতে পারি না। কিন্তু এটা ভুল, এটা ভুল। আপনি সালাত আদায় করেন না কারণ, বিশ্বাস করুন, আপনি সালাত আদায় করেন না কারণ আপনার তাওহীদের সমস্যা। আপনার কিসের সমস্যা? তাওহীদের সমস্যা। আপনি মনে করছেন আমার মালিক আমাকে দেখছে, আপনি মনে করছেন যে আমার মালিক আমার হিসাব দিবে না, আপনি মনে করছেন আমার মালিক আমাকে ছেড়ে দিয়েছে। আপনার তাওহীদের সমস্যা, আপনি এই জন্য সালাত করেন না। এগুলো অজুহাত আর দিয়েন না, আর দিয়েন না এই অজুহাত। আমার কাপড় নষ্ট, আমি পারি না, আমার সময় হয় না, আমার এইটা সেইটা, এই অজুহাত আর দিয়েন না। এখন বলেন আমি আল্লাহ তাআলাকে ভয় পাই না, বলতে পারবেন? একজন বলতে পারবেন আল্লাহকে ভয় পাই না? কেউ আমরা বলতে পারবো না। কিন্তু আমরা সালাত পড়ি না, আমরা সক্ষম থাকা অবস্থায় সালাত পড়ি না, আমরা মালিককে ভুলে যাচ্ছি। আপনি হয়তো মনে করছেন আমি সালাত আদায় করছি আবার গাফেল হয়ে যাচ্ছি। আপনি মনে করছেন সালাত আজকে পড়ছি না, কালকে থেকে পড়ে নিব। আছে না নাই? আজ না কালকে থেকে, আসরে না মাগরিব থেকে। কি হয়েছে? আমি সুস্থ আছি, যখন অসুস্থ আছি, যখন সুস্থ হব তখন থেকে। আমি অফিসে আছি, বাসায় যেয়ে পড়ে নেব। আমি নেতার সাথে আছি, সময় হলে পড়ে নেব। আমি চিন্তা করতেছি আমার সময় হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, এটা বলে আমি কার সাথে নাফরমানি করছি? আমি কার সাথে নাফরমানি করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমি নাফরমানি করছি। আপনার ভিতরে কি একটু ভয় কাজ করে না যে এই সময়টা আপনি অতিবাহিত করছেন, আল্লাহ তাআলা চাইলে এখনই এই মুহূর্তে মালাকুল মউত আপনার কাছে পাঠিয়ে দিতে পারে? আপনি কি বিশ্বাস করেন? আপনার কি উপলব্ধি হয় না? আপনার কি উপলব্ধি হয় না? ফাইদা জাআলহু, আপনার কি উপলব্ধি হয় না? আপনার কি উপলব্ধি হয় না? লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আপনাকে 1 সেকেন্ডের জন্য অবকাশ দেওয়া হবে না। মদের বোতল হাতে, বিড়ি মুখে, সুদ খেয়েছেন, ঘুষ খাচ্ছেন, সালাত পড়ছেন না, চগলখড়ি করছেন, মালাকুল মউত আসবে আপনার জানকে কবজ করে নিয়ে যাবে। আপনি যদি ভালো হন তাহলে মালাকুল মউত, যদি আপনি ভালো হন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, পবিত্র আত্মা বলে ডাক দেবে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। কিন্তু যদি আপনি অপবিত্র হন, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে আমি সালাত পড়ি না। আপনি মনে করতে পারেন আমি যাকাত দেই, সাদাকা করি, ভালো মানুষ, আমি এলাকায় আমার নাম আছে, আমি তো গত বছর হজ করেছি, আমাকে তো অনেকে হাজী সাহেব বলে, আমার সালাত না পড়লেও তো হচ্ছে। হবে? হবে না, হবে না। আপনাকে এই চিন্তা করলে হবে না। তার কারণ আপনার উপরে সালাত ফরজ করা হয়েছে, আপনাকে পাকড়াও করা হবে ইন দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামতের মাঠে আপনাকে পাকড়াও করা হবে। সেদিন আল্লাহ তাআলা যখন আপনাকে পাকড়াও করবেন, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ আপনি সেদিন পাবেন না। সেদিন আপনার পাশে কেউ থাকবে না, সেদিন আপনার কেউ কোনো কাজে আসবে না। যেই মানুষগুলো আজকে আপনাকে ভালোবাসে, সেই ভালোবাসা সেদিন থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন কেউ থাকবে না, কেউ থাকবে না। সেদিন সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সুতরাং আপনাকে ফিরে আসতে হবে। আপনি মনে করতে পারেন কোন বিধর্মী হিন্দু লোককে আল্লাহ তাআলাকে এই প্রশ্ন করবেন, আপনি মনে করতে পারেন যে আমার উপর সবকিছু। আমি যদি এইভাবে বলি, আপনি স্কুলে ভর্তি হননি, মাদ্রাসায় ভর্তি হননি, আপনার পরীক্ষা কিসে? আপনার কোনো পরীক্ষা থাকবে?
আপনার কোনো পরীক্ষাই তো থাকবে না। আপনি তো মুসলিম নিজেকে দাবি করেননি, আপনার কিসের পরীক্ষা? একজন হিন্দু তো খালিদিনা ফিহা আবাদা, একদম চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। আপনি তো মুসলমান নিজেকে দাবি করেন, আপনি সালাতকে কিভাবে ছেড়ে যাবেন? এই সালাত তো ঈমানের পরের দাবি। কি সালাত? ঈমানের পরের দাবি সালাত। এই সালাতকে আপনাকে প্রাধান্য দিতে হবে, এই সালাতকে আপনাকে বুঝতে হবে। সম্মানিত প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার রাসূলকে অনুসরণ করো। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমার রাসূলকে অনুসরণ করো। কিভাবে? পূর্ণাঙ্গ অনুসরণ করো, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। আমি তাহলে তোমাদেরকে ভালোবাসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফের মুশরিক এদের ভিতরে, কাফের মুশরিক মুসলিম এদের ভিতরে পার্থক্য কি? সালাত, এটা পার্থক্য। মান তারাকা সালাত ফাকাদ কাফার। কোন ব্যক্তি যদি সালাতকে ছেড়ে দেয়, কোন ব্যক্তি যদি সালাতকে ছেড়ে দেয়, সে কাফের হয়ে যায়। কারণ আপনি সালাত না পড়তে 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 আপনার ভিতরে আর কিছুই কাজ করে না, সে কুফরি করে। কুফরি থেকে শিরক, শিরক থেকে বেদাত, বেদাত থেকে আরো। কেননা বেদাত, শিরক, কুফর এগুলো কিন্তু করতে অনেক মজা, এগুলো কিন্তু আমরা একদম খুব অনায়াসে করতেছি। আচ্ছা, আপনাদের কাছে যদি জিজ্ঞেস করি, এই মিলাদুন নবী যারা অনুষ্ঠান করেছে, এরা কি কিছু ভালো কিছু পাওয়ার জন্য করেছে? এদের ধারণা কি খারাপ কোনো কিছু? এদের ধারণা যে এটার বিনিময়ে মনে হয় আমরা একদম সাকসেস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শাফায়াত করবেন, কি ঠিক কিনা? এদের চিন্তা কি এমন কিনা? কিন্তু আসলে কি বাস্তব তাই? আসলে তো তাই না। তাহলে আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে পূর্ণাঙ্গ। কিন্তু এখন আমরা তৃপ্তি পাই, নিজেকে হানাফি, সালাফি, মালিকি, হাম্বলি, শাফি, শর্ষিনা, আটরশি, চরমনাই বলি, খুব আনন্দ পাই, তৃপ্তি পাই। আপনার সালাফি মসজিদগুলোতে কেন সাধারণ মানুষ আসে না? এটা আমি জানি কেন আসে না। আপনাদের বেশি কিছু নিয়ে তর্ক করার দরকার নেই, তর্ক দরকারই নেই। কিসের তর্ক? কোনো তর্কই নেই। আমাদের এই মসজিদে কেন আসেন না জানেন? কেন আসেন? ওরা ওদের জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা কোনো সমস্যা নেই। কিছু কিছু মুরব্বীরা বলবে সব ঠিক আছে, কিন্তু সালাতের পরে মোনাজাতটা করে, আর মোনাজাত না হলে কি জমে? মোনাজাত না হলে এটা একটা কেমন ব্যাপার না? কেমন ব্যাপার? আমি বলতে চাই আপনি সালাত আগে পড়েছেন না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই সালাত যিনি শুরু করেছেন, এর ইমামতি করেছেন, তিনি কে? তিনি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে যারা মুসল্লি ছিল, তারা কারা ছিল? সাহাবীরা ছিল। আপনি তাদের চাইতে অনেক ভালো জানেন, আপনি তাদের চাইতে অনেক ভালো বোঝেন না। আপনি বোঝেন না। আপনার কাছে মনে হতে পারে যে কেন মোনাজাত করছেন? আমি বলছি না আপনি একা মোনাজাত করবেন না। হ্যাঁ, আপনি একা আল্লাহর কাছে যাবেন না কেন? অবশ্যই যাবেন। কিন্তু আপনাকে সম্মিলিত কে বলেছে? কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মনে করতে পারেন যে না, এরা আমাদেরকে ভুল বোঝাচ্ছে। তাহলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা তাকবীর বলি, আমরা বুকে হাত বাঁধি, আমরা রুকু করি, আমরা সিজদা করি, আমরা সালাম ফিরাই, আমরা মাসনুন দোয়াগুলো পড়ি, এটা কার আদেশ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এটা করলাম, আমরা কোত্থেকে পেলাম? আল্লাহ রাসূলের সহিহ হাদিস থেকে আমরা পেলাম। শুধু বলছি যে আপনি যদি আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে নবীকে ভালোবাসেন, যে সাহাবীদেরকে আপনি ভালোবাসেন, সাহাবীরা, তাবেঈনরা, খোলাফায়ে রাশিদিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এরপরে যে ইমামগণ রয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বল,
এদের কাছ থেকে যদি আপনি একটা দলিল আমাকে দিতে পারেন, একটা, এরা করেছে এমন একটা দলিল যদি দিতে পারেন, তাহলে আমার তো সমস্যা নেই, কিন্তু আপনি পারবেন না দিতে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, সালাত শেষ হয়ে গিয়েছে, তুমি আল্লাহ তাআলার জিকির করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন মাসনুন দোয়া। এবং সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতের বর্তমান সময়ে সবচাইতে আমাদের বড় সমস্যা হলো আমরা সালাত আদায় করি না, এবং দ্বিতীয়ত সমস্যা হলো আমরা যারা সালাত আদায় করি তাও ঠিক মতন করি না। আর তৃতীয়ত সবচাইতে বড় সমস্যা হলো আমরা কিছু মানুষ আছি সালাত আদায় করি, আবার হারাম খাই, বিড়ি খাই, তামাক খাই, জর্দা খাই, প্রতারণা করি, মানুষকে ঠকাই, অন্যায় করি, আমাদের কাজের কোনো শেষ নাই। কেউ এক জায়গায় বিচার করতে ডেকেছে, পার্সিয়ালিটি করে তাকে জিতিয়ে দিই, অন্যায়কে প্রশ্রয় দিই। আমরা সালাত করি। সম্মানিত উপস্থিতি, মহান সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের কথাগুলো বলেছে, এই কথাগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং সেই সাথে সকলের কাছে অনুরোধ করি, সালাতে আমাদের অমনোযোগী হলে চলবে না, সালাতে সব সময় বিনয় থাকতে হবে। সালাতে তাদের মতন হলে চলবে না যারা সালাতে উদাসীন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য দুর্ভোগ, কাদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সুতরাং যারা লোক দেখানো সালাত করে, যারা সালাতের বিষয়ে অমনোযোগী, এই মানুষদের মতন হলে চলবে না। আমাদেরকে সালাতের বিষয়ে নিজেদেরকে ফিরে আসতে হবে এবং সালাতের বিষয়ে আমাদের সব সময় অ্যাক্টিভ থাকতে হবে। কেননা এই সালাতকে যদি আমরা পরিপূর্ণ না করতে পারি, ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাকড়াও করবেন। সকলের কাছে বিশেষ করে অনুরোধ করি, সকল ভেদাভেদ ভুলে সব সময় নিজেকে নিয়ে একটু ভাবুন, আমার ভুলগুলো নিয়ে একটু ভাবুন, ভেবে নিজেকে পরিবর্তন করুন। ইনশাআল্লাহ বিজনিল্লাহ দেখবেন আপনিও ইনশাআল্লাহ পরিবর্তন হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক, সুস্থতা এবং সেই মনোবল আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।